ওরা কিন্তু চুলার জন্য অনেকই কাজ ছিল, তার জন্য ওদেরকে আমি চুলাটা তৈরি করে দিয়েছি। আজকে অনেক দিন থেকে কাজ ছিল, কিন্তু আজকে ওদেরকে আমি চুলাটা তৈরি করে দিয়েছি। এটা আছে আমার বড় মেয়ের, এটা ওরা নিজের হাতে টেরিটা তৈরি করেছে, আর এটা কিন্তু আমার ছোট মেয়ের। ওদেরকে আমি যেমন পেরেছি তেমন করে আমি তৈরি করে দিয়েছি। আমি কিন্তু খুব ভালোভাবে জানি না যে আমি তৈরি করে দিব। আর এই চুলাটা কিন্তু আমার জন্য তৈরি করেছি, তো এটা আমার জন্য তৈরি করেছি। তো দেখুন, এটাও কিন্তু ছোট বাচ্চাদের মতো করে আমি তৈরি করেছি। এটা কিন্তু দেখতেই লাগে না যে এটা আমি বড়দের জন্য তৈরি করেছি। এটা আমি চারদিকে 4টে ঝিক দিয়েছি, গ্যাসের মতো ডিজাইন করে দিয়েছি। আর এটাতে কিন্তু রান্না একদম করা যাবে না, শেষে আমার মেয়েদেরই হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটু ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আমার মেয়েদের জন্য কিন্তু আমার মা কিন্তু চুড়িগুলো দিয়ে চলে গেছিলো, চাঁদের চুড়ি তৈরি করে দিয়ে চলে গিয়েছিল ঈদের জন্য। ঈদের তৈরি করা হচ্ছে এটাই বলতে পারেন। তো এগুলো কিন্তু চুড়ি দিয়ে গিয়েছে। আর এইটা যদি কালো পোতের আর সাদা পোতের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকে দিয়ে গিয়েছে আমার বাবা, এসে আর দিয়ে গেল ওদেরকে মেলা দেখার জন্য টাকাও দিয়ে গিয়েছে এবং চুড়িটা দিয়ে গেছে, তার সাথে কিন্তু গেঞ্জি দিয়ে গিয়েছে। এর আগে তো আমার মারা কিন্তু শপিং করিয়ে দিয়ে চলে গিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে, মানে পুরো পরিবারের জন্য শপিং আমার মারাই করিয়ে দিয়েছে। তো ওগুলো কেনার পরেও কিন্তু গেঞ্জি কিনা হয়েছিল না, তো গেঞ্জিটা কিনে দিয়ে গিয়েছে। এই যে এগুলো এগুলো এটা গেঞ্জি আর এটা গেঞ্জি আমার ছেলের জন্য। আর এই গেঞ্জিটা কিন্তু অনেক বড় বড় লাগছে আমাকে দেখতে, আমার ছেলেকে কিন্তু একদম হবে না এরকম লাগছিল, যে বড় হবে তারপরে দেখা যাবে কেমন হবে। আর এগুলো আমার মেয়ের জন্য দিয়ে গিয়েছে, এই 2 কালারের দিয়ে গিয়েছে গেঞ্জি। আর এর আগে কিন্তু আমি ঈদ শপিং ড্রেসগুলো কী নেওয়া হয়েছে আমার মেয়েদের জন্য, আমার ছেলেদের জন্য কিন্তু আমি শেয়ার করেছি। প্লিজ ওই ভিডিওটা গিয়ে একবার দেখবেন। আর আমার ছেলে কিন্তু এরকমই ঘুরতে থাকে, দুষ্টামি, ওর দুষ্টামি সবসময় ওর দুষ্টামি লেগে থাকে। আজকে আমাকে কিন্তু অনেক লেজি ফিল হচ্ছিল গাইস, একদম আমাকে কাজ করার ইচ্ছা করছিল না, অনেক বেলা হয়ে গিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে এরকম করলে কিন্তু হবে না, কিন্তু এরকম করলে পেটে হাত দিয়ে বসে থাকতে হবে, কিছু খেতে পাওয়া যাবে না। তারপরে ফাটাফাট আমি আসলাম রান্নাঘরে, এসে আমি 2টি ডিমের এরকম আমলেট করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি রান্না করে নিব, এই ডিমেরই ঝোল করব, বিরানের ঝোল করব। আমাদের গ্রাম্য এলাকাতে কিন্তু ডিমের বিরানকে আমলেটও বলে, আবার বিরানও বলে। গাইস, আমার ছেলের কিন্তু গাড়ি চালানোর শব্দটা আপনারা পেয়ে গিয়েছেন। আমি একটু যদি এডিট করতে বসি, ওদের কিন্তু গাড়ি চালানো, ভ্যান ভ্যান, ট্যান ট্যান, চ্যান চ্যান, এগুলো কিন্তু ওদের চালু হয়ে যায়। একদম এরা কিন্তু খুবই দুষ্টামি করে। আর কি বলবো গাইস, যাদের বাড়িতে বাচ্চা ছোট আছে ওরা কিন্তু অবশ্যই জানেন যে বাচ্চাদের কতটা দুষ্টামি হয়। তো এরকম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি, যেটা আমলেট ওটা কিন্তু আমি তুলে নিয়েছি আগে। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা অল্প ভেজেছি, কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দেওয়ার পরে হলুদ এবং ধনে গুঁড়ো দিলাম। এখানে জিরে গুঁড়োও দেওয়া যাবে, কিন্তু জিরে গুঁড়োটা ছিল না, তার জন্য আমি স্কিপ করে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। আবার এখানে আমি কিন্তু কয়েকটা জিনিস দিই, যেরকম লবণটা দিয়ে দিলাম। আমি রসুনটা দিব, রসুনটা থেতো করে রেখেছি, কিন্তু গাইস রসুনটা আমি পেস্ট দিলে বেশি ভালো হয়, আবার থেতো করে দিলেও কিন্তু টেস্ট হয়, খুবই যে খারাপ টেস্ট হয় ওটা কিন্তু না, থেতোতেও কোনো কিন্তু ভালো হয়। তো আমি কিন্তু সিলটি আমার নেই, মানে যেগুলো বলে সিল বাটা না কি বলে, কিন্তু আমাদের গ্রামে সিলটিই বলে। আমার ব্লেন্ডারটাও খারাপ হয়ে গিয়েছে এবং সিল বাটাও নেই, কিন্তু কিনা ঠিকই হয়েছিল, পাথর খারাপের জন্য আমি চেঞ্জ করতে জন্য আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মাদের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল। তো ভাবেন কি, এই ব্লেন্ডারও খারাপ হয়ে গেছে, সিল বাটাও নেই, তো ভাবেন কি আমার নসিবটাই খারাপ। তো গাইস, কিন্তু পেঁয়াজটা যেটা ভাজার জন্য আমি ডিমটা রান্না করার জন্য যেটা আমি পেঁয়াজ মশলা এগুলো কিন্তু কষানোর জন্য যেটা দিয়েছিলাম, ওটা কিন্তু জলটা শুকানোর পরেও কষানো হয়েছিল অল্প জল দেওয়ার পরে। এবার আমি আবার একটু নাড়াচাড়া করেছি, তারপর কিন্তু যেটা আমলেট আমি তৈরি করে রেখেছিলাম ওই আমলেটটা আবার দিয়ে দিয়েছি। আমলেটটা একটু নাড়াচাড়া করে নেব। আমলেটটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে এবার আমি কিন্তু এখানে জল দিয়ে দিব, যতটুকু ঝোল করব। খুব বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না, আবার খুব যদি কম ঝোল করা যায় তবে দেখা যাবে কি আমাদের খাবার জুটবে না। তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটা করছি, যেন আমাদের পরিবারের হয়ে যায়। তো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আছে এটা। তো রান্না হওয়ার পরে কিন্তু জিরে গুঁড়োটা দেয়, মানে ভাজা জিরে গুঁড়োটা দেয়। তো আমি এত তাড়াহুড়োতে ছিলাম, আমি একেবারে আমার ব্রেন কাজ করছিল না, তো আমি এরকম করে রান্না করার সময়ই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম।
দিয়েছিলাম। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে আবার আমি একটু কিন্তু এখনই চেক করে নিচ্ছি লবণটা হয়েছে কি না। যেহেতু আমি যখন পেঁয়াজ আমি কষিয়েছিলাম তখন কিন্তু লবণটা দিয়েছিলাম, তো তখন লবণটা দেওয়ার জন্য যদি লবণটা হয়ে যায় তার জন্য আমি কিন্তু এখন চেক করে নিচ্ছি। লবণ যদি কম থাকে তাহলে লবণ দেবো, আর লবণ যদি হয়ে যায় তো দেবো না। তো দেখা গিয়েছে যে লবণটা কিন্তু হয়েছিল না, তার জন্য আমি আবার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আর কি করব, লবণটা দেওয়ার পরে এই তো আবার রান্না করব, এটাই আমাদের কাজ। তো লবণটা দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু এই তরকারিটাতে বলে কাস্তে দেব। তো এখানে কিন্তু আমি ঢেকে রেখে দিব, নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছি। একদিকে কিন্তু এত ময়লা হয়েছে, এত ময়লা হয়েছে, এত ময়লা হয়েছে, সারটা তো কিচ্ছু বলার না। দেখুন কতটা ময়লা হয়েছে। তো এইটা সারটা কিন্তু অল্প সার দিলে কিন্তু পরিষ্কার হবে না। তো আমি নিয়েছি ছোট্টরে বালতি, সেই বালতিতে সার্ফ দিয়েছি অনেকটি, যেন ময়লা দেখে আমার মাথা কাজ করছিল না। আর সারটা কখন থেকে ফেঁকে রেখেছে আমি কিন্তু জানি না, আজকে আমাকে বাইর করে দিয়েছে। তো বেশি করে সার্ফ দিয়ে গেঞ্জি এবং সারটাকে ডুবিয়ে দিয়েছি। তরকারিটা রান্না হলেই আমি নাচতে নাচতে চলে যাব পরিষ্কার করতে। ছোটো বালতির জন্য কিন্তু জলগুলো পড়ে যাচ্ছিলো। এদিকে কিন্তু রান্নাটা ডান, বলক হয়ে গিয়েছে, বলক উঠে গিয়েছে তরকারিতে বলতে পারেন। তো বলক চলে এসেছে, তো এটা কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এই তরকারিটাতে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। একটা ভাত খাবার সময় কিন্তু ডিমের পাওয়া যায়, মানে যেটা ডিমের টেস্ট থাকে ওটা কিন্তু ঝোলে সবটাই নেমে চলে আসে। এগুলো তো হলুদ আমার শেষ হয়ে গিয়েছিলো, তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম কি হলুদ আমার শেষ হয়ে গিয়েছে, মানে তো নিয়ে এসেছে, তো ওগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। তো আমার ছেলে কিন্তু যেটা বুদিয়ার প্যাকেট ছিল ওটা নিয়ে একেবারে দাঁত দিয়ে ছিঁড়ে প্যাকেটটাকে ছিঁড়ে নিয়েছে। ও মানে এখন কথা বলতে শিখেনি, কিন্তু ও বলছে কি আমাকে রান্না করে দাও বা আমাকে এগুলো দাও শুকনো শুকনোই। তার জন্য আমি আবার ফাটাফাট নিয়ে আবার দুবারা গ্যাসটা জ্বালিয়ে চুলাটা জ্বালিয়ে তারপরে আমি এতে বাটি নিয়ে নিয়েছি, বাটিতে জল দিয়ে চিনি দিয়ে তারপরে আমি বলক তুলে চিনিটাকে গলিয়ে নিয়েছি, তারপর বুদিয়াটা দিয়ে আমি তৈরি করে নিব। গাইস, আপনাদেরকে একটা মজার আমি কথা বলতে চাই। আমি যখন এডিট করি বা মানে এডিট করার সময় তো আমার হয় না, মানে অসুবিধা হয় না, কেউ বুঝতে পারে না আমি মোবাইলে কি করছি আর না করছি। যখন ভয়েস দিই কিনা গাইস এত লজ্জা লাগে যে জানার উপর থেকে কেউ শুনছে নাকি। তো এরকম কিন্তু আমার কাছে আমার সঙ্গে প্রায় হয়ে থাকে। আমার বকবক শুনে কিন্তু জানা দিয়ে অনেকজনই কিন্তু শুনে, অনেকজন বলতে আমাদের বাড়ির লোক। তো আগে বলে দিই সারটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, আর দেখুন সারটা কেমন পরিষ্কার হয়েছে। একটু বেশি করে সার্ফ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর অল্প যদি টিপানা করে দেওয়া যেত দেখা যেত সারটা আমি পরিষ্কার করতে আমি ক্লান্ত হয়ে যেতাম। দরকার কি একটু বেশি করে সার্ফ দিলাম আর এমনি সারটা পরিষ্কার করে নিলাম ইজিলি, একেবারে কোনো কষ্ট হয়নি আমার সারটা পরিষ্কার করতে। এত ময়লাদার পরিষ্কার করে নিয়েছি বেশি করে সার্ফ দিয়ে। আর ভিউয়ার্স, বলছিলাম না যে জানলা দিয়ে কেউ শুনে কান পেতে কান লাগিয়ে দেয়ালে শুনুক যা, আমার কি, আমার নিজের কাজ আমি নিজের কাজটা করব না, ওকে দেখে আমার লজ্জা করে হবে? আমি কিন্তু লজ্জা অনেক করছিলাম, আর লজ্জা করে করে অনেক পিছিয়ে গিয়েছি ইউটিউব জগতে। আমি ভেবেছি, এবার ভেবেই নিয়েছি যে আমার লজ্জা করার দরকার নেই। আমি কোনো খারাপ কাজ করছি না, আমি ভালো কাজ করছি। কি করছি ইউটিউবে ভিডিও তো আমি আপলোডিং দিচ্ছি, আর কি করছি, কোনো খারাপ কাজ না। আবার আমি হাজব্যান্ডের কাছে আমি নিজের জন্য জিজ্ঞাসা করে আমি নেমেছি, কেন লজ্জা করব? শুনুক যা, আমার কোনো যায় আসে না, ওরা শুনতে থাকুক, আমার নিজের কাজ নিজে করব, ওদের নিজের কাজ ওরা শুনছে, ওদের কাজ পিছাচ্ছে, আমার শুনলে কি হবে? আমি ভয়েস দেবো, আমি ইউটিউবে আপলোডিং দিব, আমি কিন্তু আগে থাকবো। আল্লাহ তাআলার কাছে আমি এটাই দোয়া করি যে আগে বাড়তে পারি, আর আপনাদের ভালোবাসাতেও কিন্তু আগে বাড়বো। প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন, অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। সারটা পরিষ্কার করে এসে কিন্তু এত আমার গলাটা শুকিয়েছিল, তো আর কি বলবো। এরকম তো আমি রোজা থাকতে পাই না, মেয়েরা কিন্তু সব রোজা পাই না, সেটাই আপনারা বুঝে নেবেন। তো আমি কিন্তু এসে বেলটার শরবত করেছি, বেলটার কাঠটা আমি বাইর করে নিয়েছি মেখে তারপরে আমি জল দিয়েছি। যতটুকু আমি বেলের শরবত করব, কেমন গাঢ় করব না পাতলা করব সেই হিসাবে জলটা দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি চিনি গুলিয়ে নিয়েছি। গুলানোর পরে কিন্তু শরবতটা ডান। তো আমি লবণ টবণ কিছুই দিইনি এখানে, কিন্তু কেন দিইনি, লেবু দিইনি, লবণে দিইনি। এর আগে কিন্তু আমি দিয়েছিলাম লেবু এবং লবণ, তো খাচ্ছিলাম, তো টেস্ট এতটা বেশি না, তেতো লাগছিল। তার জন্য আমি আজকে কিন্তু ওগুলো কিছুই দিইনি, শুধু বেলটাকে মাখিয়েছি, চিনিটাকে দিয়ে গুলিয়েছি, বাস ডান। আর যেটা বেলের যেটা
ছোকার মানে ছোকা মোটা মোটা ছোকা থাকে বেলের, যেটা এই কী বলে খাপলা, সেটা থেকে কিন্তু বেল বেরিয়ে থাকে একটু একটু লেগে, মানে মাংসগুলো বা গুদ্দাগুলো লেগে থাকে, সেখান থেকে আমি একটু ছুটে ছুটে রাখছিলাম যে শরবতটা খাওয়ার পরে আর যেগুলো এই বেলের গুদ্দা ওগুলো কিন্তু একটু মুখে পড়বে তো ভালোই লাগবে, তার জন্য আমি এরকম করে ছুটিয়ে ছুটিয়ে এখানে দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে কিন্তু এটা বেলের শরবতটা ডান। শরবতটা ঢালার পরে আবার আমি গ্লাস থেকে ঢেলেছিলাম, কারণ নিচে কিন্তু কাঠগুলো বসেছিল আর শরবতটা পাতলা হয়ে যাচ্ছিল, তার জন্য আবার আমি দুবারা ঢেলেছিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ একটি লাইক দিবেন, আর ভালো না লাগলেও প্লিজ আপনার বড় দিদি হিসেবে আমাকে একটি ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এখান থেকে ভিডিওটি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার জন্য আমার সুস্থতা কামনা করে আল্লাহ তাআলার কাছে বিদায় জানাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।